শিক্ষার্থীর উপর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে নির্বিচারে গুলি করা হয়েছে, সেই গুলি করার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার যদি চায় এই কোটার আবার সংযোজন, বিয়োজন, পরিমার্জন করতে পারতে পারে। তো এই যে কথা ফাঁকফোকর রাখা হয়েছে, তার মানে আমরা বুঝতেছি এটা নিয়ে আবার নয়ছ করা হবে। ছাত্র সমাজ তাদের প্রাণের এক দফা দাবি আদায়ের জন্য আমরা গত 2 মাস যাবত শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম কোটার যুক্তি সংস্কারের জন্য। আমরা মনে করি যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে শুধুমাত্র প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য কোটা রেখে সর্বোচ্চ 5 এবং মুক্তিযোদ্ধার সন্তানদের পর্যন্ত সর্বোচ্চ 5% কোটা রেখে কোটার একটা স্থায়ী সমাধানের জন্য সংসদ আইন পাশ করতে, এর জন্য আমরা অনেকদিন যাবত আন্দোলন করে আসছি। কিন্তু বিগত প্রায় 1 সপ্তাহ যাবত আমাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের এখন পর্যন্ত প্রথম আলো তথ্য অনুযায়ী আমরা দেখতে পেয়েছি প্রায় 190-এর অধিক প্রাণহানি ঘটেছে। সেখানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের জানা মতো আমাদের যে তথ্য আছে আমরা কালেক্ট করছি, সেখানে সেই তথ্য প্রথম আলো যে দেওয়া তথ্য তার চেয়েও অনেক দ্বিগুণেরও বেশি হবে। সুতরাং এই যে বর্তমানে আমাদের স্পষ্ট 9টা দফা দাবি আছে যে সরকার থেকে বা হাইকোর্ট থেকে যে রায় আসছে, সেই রায়কে আমরা ইতিবাচক হিসাবে দেখতেছি। তবে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারছি না, কারণ আপনারা জানেন 2018 সালে ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোটা বাতিল করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে আবার 5 বছর পর দেখলাম কলমের এক খোঁচা দিয়ে সেই রায়টা আবার প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে। এবারও যে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তখন একটা বললো যে আন্দোলনের বিরক্ত হয়ে বাতিল করে দিছে। এবারও যে বাতিল করা বা প্রজ্ঞাপন জারি করা, সেটাও যে বিরক্তির অংশ কিনা আমরা তার দ্বিচারিতা বক্তব্যের কারণে ছাত্র সমাজ পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারছি না। তাই আমরা যে চাই কোটা নিয়ে যেন আর কোনো দিনই তালবানা না হয়, সেই জন্য আমাদের আগের যে দফা ছিল কোটার স্থায়ী সমাধানের জন্য সংসদে আইন পাশ করতে হবে। এর জন্য কিন্তু আমরা জরুরি অধিবেশন জারির জন্য মহান রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিছি। আমরা সেই দাবির প্রতি অনড় আছি এবং পাশাপাশি যে আমাদের শিক্ষার্থীর উপর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে নির্বিচারে গুলি করা হয়েছে, সেই গুলি করার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। এইটা আমাদের বর্তমানে এখন 1 নম্বর দাবি হিসাবে পরিণত হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসীরা রয়েছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা, পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী যে মোতায়েন করা হয়েছে, অনতিবিলম্বে সেইগুলো প্রত্যাহার করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের যে 8 দফা দাবি আছে, সেই 8 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের চলমান যে বিভিন্ন কর্মসূচি ছিল, আগামীতেও সেই কর্মসূচিগুলো থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে যে রাজাকারের নাতিপুতি বলে একটা কটূক্তি করেছে, আমরা ছাত্র সমাজ সেই বক্তব্যকে, সেই ছাত্র সমাজে যে কটূক্তিমূলক বক্তব্য করেছে প্রধানমন্ত্রী, সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদের উপর যে নির্বিচারে গুলি করা হয়েছে, জনগণের উপর যে নির্বিচারে গুলি করা হয়েছে, এর দায়ের জন্য গুলি করা হুকুমদাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। পরবর্তীতে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেই সবগুলো প্রশাসনিক বাহিনীগুলোকে প্রত্যাহার করে ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমরা মনে করছি এবং দেখতে পাচ্ছি যে বর্তমানে বিভিন্ন হামলা করে, মামলা দিয়ে আমাদের আন্দোলনের বিভিন্ন সমন্বয়কে গুম করা হয়েছে। আপনারা জানেন যে 2 জনকে গতকালকে আমরা পেয়েছি, এখনও অনেকে নিখোঁজ আছে, তাদের সন্ধান পাচ্ছি না। এই যে আমাদের আন্দোলনকারীদের উপর অব্যাহত টর্চার করা, মামলা দিয়ে হেনস্থা করা, তুলে নিয়ে যাওয়া, এগুলো সারা দেশে চলতেছে। আমরা চাই অনতিবিলম্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চলমান যে নির্যাতন, জুলুম, এগুলো বন্ধ করতে হবে। পাশাপাশি যে আমরা দাবি করছি যে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন যদি বিশ্ববিদ্যালয়গুলোতে চলে, তাহলে এখানে আর শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকতে পারে না। আপনারা দেখেছেন আমাদের নিরীহ বন্ধ তাদের হায়না যে আচরণ, সেখান থেকে কিন্তু রক্ষা পায় নাই। এই সন্ত্রাসী ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং যে মামলাগুলো দেওয়া হয়েছে সেখানে শিক্ষার্থীদের যেন এখানে কোনোভাবেই জড়িত না হয়, সেই জন্য আমরা মনে করি মামলা থেকে ছাত্রদেরকে অব্যাহতি দিতে হবে। আমরা আপাতত হাইকোর্টের এই আপিল বিভাগকে যে রায়টা দিছে, সেই রায়টাকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি, তবে পরিপূর্ণভাবে আস্থা বা বিশ্বাস রাখতে পারছি না। কারণ আমরা ইতিমধ্যেই বলেছি, দেখেন প্রধানমন্ত্রী কিন্তু 2018 সালেও আন্দোলনের প্রেক্ষিতে কোটা প্রজ্ঞাপন জারি করছে এবং হাইকোর্ট থেকে সেই আবার বাতিল করে দিছে। আমরা বর্তমানে কারণ নির্বাহী আবার আপিল ডিভিশন থেকে একটা কথা স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার যদি চায় এই কোটার আবার সংযোজন, বিয়োজন, পরিমার্জন করতে পারতে পারে। তো এই যে কথা ফাঁকফোকর রাখা হয়েছে, তার মানে আমরা বুঝতেছি এটা নিয়ে আবার নয়ছ করা হবে। যেটা 18 সালে আমাদেরকে বলা হয়েছে প্রজ্ঞাপন জারি, আন্দোলন থেমে গেছে, তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু এখন আমরা মনে করতেছি আবারও সেই ফাঁকফোকর রেখে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হয়তো বা আগামীতে কেউ যদি এখানে
হাইকোর্টে রুল রিট করে, সেক্ষেত্রে দেখা যায় আবার সেটা পুনর্বল নাও থাকতে পারে। সেই জন্য আমরা চাই, ছাত্র সমাজ মনে করি, একমাত্র সংসদে আইনের মাধ্যমে, সংসদে কোটার আইন যে 7% করছে, আমরা 5% চেয়েছিলাম, এটা নিয়ে আমাদের স্যাক্রিফাইস করতে পারি। 7% যেটা আছে সেটাকেই আপনারা সংসদে আইন করার মাধ্যমে কোটার একটা স্থায়ী সমাধান করা। আমরা ছাত্র সমাজ মনে করি কোটা নিয়ে আর আমরা কোনোদিন রাস্তায় নামতে চাই না, কোটা নিয়ে সরকারকেও তালবানা করতে দিব না। সেই জন্য আমরা কোটার যৌক্তিক যে সংস্কার এটা করে একটা সংসদ আইন পাশ করতে হবে।